শুধুমাত্র স্টেজে ভাষণবাজি করে না, বাস্তবে কাজ দেখায়। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি আমাদের প্রতিনিধি দল একটা দল কেন্দ্রে দিল্লি গিয়েছে, সেখানে গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আপনারা 100 দিনের কাজ করে যে টাকা পাচ্ছেন না, যারা কাজ করেছেন তাদের টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য অলরেডি মেমোরেন্ডাম সেখানে সাবমিট করে এসেছে। আমাদের দল চলে গিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে, সেখানে কাগজ জমা দিয়ে এসেছে অবিলম্বে আমাদের রাজ্যের যারা কাজ করেছে তাদের 100 দিনের কাজের টাকাটা বুঝিয়ে দেওয়া হোক। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করব। যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, গ্রাম উন্নয়ন মন্ত্রীর পক্ষ থেকে, কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে যদি টাকাটা বুঝিয়ে নেওয়া দেওয়া হয়, ভাঙড়ের 100 দিনের কাজের শ্রমিকদেরকে নিয়ে, রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদেরকে নিয়ে আমরা আইনের দ্বারস্থ হব। আইনের মাধ্যমে লড়াই করে আপনাদের হক, আপনাদের পাওনা বুঝিয়ে দেব। আমাদের দল অলরেডি পৌঁছে গিয়েছে, সেখানে জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে অলরেডি সাবমিশন করে দিয়ে এসেছে। এ কাজ আইএসএফ করে, শুধু ভাষণবাজি মিটিং মিছিল করে চুপ করব না। কিন্তু তৃণমূল শুধু মিটিং মিছিল করছে, বলছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। বন্ধুগণ, দূরে কাছে যারা আছেন, অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে অনেকে এসে বসেছেন, অনেকে আবার ভয়ের কারণে আসতে পারেননি, কারণ আসলে তাদেরকে রুজি রুটিতে আঘাত দিতে পারে এই অপদার্থ শাসকের কিছু তোলাবাজ গুন্ডা মস্তান আছে। তবে তাদের এক কথা বুঝিয়ে দিতে চাই, তাদেরকে এক মাগে কিন্তু শীত যায় না। যারা আজকে আমাদের এই রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার জন্য আমাদের যারা মানুষের কাছে গিয়ে হাত পেতে ছিল যে আমরা একটা রক্তদান শিবির করছি, আপনারা কিছু দেবেন, কেউ একজনও কেউ বলতে পারবে না জোর করে তার কাছ থেকে টাকা চেয়েছে। যাই গিয়ে বলে কিছু, আমিও বলেছি যাবে, মানুষকে বলবে আমরা একটা সামাজিক কাজ করছি, মানুষের উপকার করছি, আমাদের টাকা ছাপানোর মেশিন নাই, আমাদের গরু চুরি করে বিক্রি করে গরু পাচারের টাকা নাই, আমাদের চাকরি বিক্রি করার টাকা নাই, আমাদের কাছে অবৈধ টাকা নাই, আমাদের যা বৈধ টাকা আছে আমরা দিচ্ছি, আপনারা যদি কিছু দেন আমরা রক্তদান শিবির করব। মানুষকে যেভাবে ভিক্ষার মতো করবে চাইবে, এটাও বলেছি। যে না দেবে হাসি মুখেও তার কাছে ফিরে আসবে, এ কথা বলা ছিল। কিন্তু দুঃখের বিষয়, শাসক আশ্রিত কিছু দুষ্কৃতীরা আমাদের কর্মীদেরকে মারধর করেছে, টাকা পয়সাও কেড়ে নিয়েছে, এবার বিল ফিল ছিল কিছু কেড়েছে, সেই বিষয়ে সেই মর্মেও আমরা আগামী দিনে আইনের দ্বারস্থ হব, কারণ সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি। কিন্তু প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে কেন? আচ্ছা, যারা প্রোগ্রামকে বানচাল করছে, এই রক্ত তার যদি কখনো প্রয়োজন হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও? বলবে একবারও? এটা আওয়াজ দিলে ভালো লাগে, বলবে? তারা কি বলবে আইএসএফ এর রক্ত আমার লাগবে না? তারা কি বলবে এই প্রাণগঞ্জের আইএসএফ এর যারা রক্তদান শিবির হয়েছিল ওখানকার রক্ত থাকলে আমাকে দেবে না? এ কথা বলবে না, বা বিরোধীদের রক্ত লাগবে না এটাও বলবে না। প্রয়োজন হলে তারাও ছুটবে রক্তের প্রয়োজন হলে, আর রক্তের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক। রক্তের ক্রাইসিস এখন দেখা দিচ্ছে, যে পরিমাণ রক্তের প্রয়োজন আছে সেই পরিমাণ রক্তের জোগান নয়, ফলে যারা মুমূর্ষু রোগী, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে, যাদের বড় বড় অপারেশন আটকে আছে রক্তের অভাবে, যাদের বাড়িতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু থেকে বড়রা আছে, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, তারাই বলতে পারবে রক্তের এখন কি ক্রাইসিস দেখা দিচ্ছে। ঠিক এই সময়ে আমরা আমাদের পক্ষ থেকে ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে একটা ইতিহাস যেমন সৃষ্টি করতে চলেছি, সাথে সাথে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচুক এই মর্মে আমরাও রক্তদান শিবির করছি। কিন্তু দুঃখের বিষয়, সেই রক্তদান শিবিরগুলোকে ভুলণ্ডিত করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম অপচেষ্টা চালাচ্ছে। কখনো মারধর করছে, কখনো যে জায়গায় করতে ইচ্ছা করছে সেই জায়গায় করতে দেওয়া হচ্ছে না, ফলত গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে, বাঁশতলার মধ্যে ঢুকিয়ে দাও, ওদের প্রোগ্রামকে ছোট করে দাও, এই অপচেষ্টা চালাচ্ছে। আর এতে করে লাভটা কি ওদের হচ্ছে? লাভ তো, ক্ষতি তো সমাজের হচ্ছে, ক্ষতি তো সমাজের হচ্ছে। জাগলগাছিতে ডিস্টার্ব করেছে, ওখানে ধন্যবাদ জানাই জাগলগাছির অঞ্চল কমিটিকে। যদি নারায়ণপুর ওদেরকে প্রাণগঞ্জ এরা সহযোগিতা করেছিল মানসিকভাবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জাগলগাছির মা বোনেদেরকে, তারা এগিয়ে এসেছিল, অত বাঁধাকে উপেক্ষা করে ওখানে 126 জন রক্ত দিয়েছে। আজকে এখানে বাঁধাকে উপেক্ষা করে 200-র উপরে রক্ত দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন একদম, রক্তদান শিবির করলে মানুষ উপকার হবে, মানুষ উপকৃত হবে। তৃণমূল কংগ্রেস বলছে মানুষের উপকার করব, আইএসএফ বলছে মানুষের ভালোর জন্য এসেছে, তাহলে রক্তদান শিবির করলে এত অশান্তি কেন?
অ্যাকচুয়ালি খোঁজ নিয়ে দেখুন, রাষ্ট্র সেবা করব, রাষ্ট্রবাসীর সেবা করার নামে নিজের পকেটের সেবা করছে, নিজের পরিবারের সেবা করছে। ওই জন্য ওরা আতঙ্কিত। আইএসএফ এই ভালো কাজগুলো করছে, ওরা পারবে না আইএসএফ এর সাথে পেরে উঠতে, তারা বন্ধ করছে। রেসারেসি তো আমাদের এখানে হওয়া দরকার, কাজের নিরিখে রেসারেসি হওয়া দরকার। ওনারা শাসকে আছে, আমরা বিপক্ষে আছি, বিরোধী দলে আছি। আইএসএফ যদি ভাঙড় বিধানসভায় টানা 10 দিন রক্তদান শিবির করে, ওদেরকে টানা 20 দিন রক্তদান শিবির করে এই রেসারেসি আমাদের হওয়া দরকার, সেটা পাচ্ছে না। এই ওরকম এই মহিলা যারা একটু আছো, এরকম ঘটনা ঘটলে 10 জন রক্ত 100 জন রক্ত দিলে 2-1 জনের মাথা ঘুরে, এরকম কোনো ব্যাপার নেই, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওকে যদি ভিড় করে মহিলারা দাঁড়ান, ও একটু ভয় পেয়ে যাবে। আর সবার কথা বলার দরকার নেই, সবার কথা বলার দরকার নেই। ডক্টর আছে, ডক্টররা বুঝে নেবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ডক্টর নয়। কে আসছে নাকি? আর কোথায়? ওকে বরণ করে নাও। বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, রাজ্য কমিটির যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতারা যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, দর্শকের আসরে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং মিডিয়া পার্সন যারা এসেছেন, যারা আমাদের কর্মকাণ্ড জাতীয় রাজ্য স্তর ছাড়িয়ে জাতীয় স্তরে যারা পৌঁছে দিতে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে এবং পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। বন্ধুগণ, আমরা যারা উপস্থিত হচ্ছে, আমাদের কয়েকটা বিষয় একটু জেনে নেওয়া দরকার। 100 দিনের কাজের টাকা বন্ধ হয়েছে, পাচ্ছি না, নতুন কাজ পাচ্ছি না, এর জন্য তৃণমূল যেমন দায়ী, সাথে সাথে বিজেপিও দায়ী। বিজেপি কিন্তু যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে এখনো জেলের মধ্যে রাখেনি। কি করছে? উপরন্তু যারা আমরা কাজ করেছি 100 দিনের কাজ, তাদের টাকাটা আটকে রেখেছে অন্যায়ভাবে। এর বিরোধিতা আমাদের করতে হবে। আর সাথে সাথে এটা ভুলে গেলে চলবে না, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করে, সবুজ আবির মেখেছে গণতন্ত্রকে ভুলণ্ডিত করে, যেভাবে সবুজ আবির মেখেছে, জবাব দিবার সময় এসেছে আগামী 2024 সালে যেই পঞ্চায়েতগুলোতে, যেই বুথগুলোতে আপনাদের আমার ভোটকে লুট হয়েছে। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, ভারতীয় নাগরিক 18 বছরের ঊর্ধ্বে হলে ভোটদানের তার ক্ষমতা রাখে, ভোটদানের অধিকার রাখে, তার ভোটদানের অধিকার প্রদান করা হচ্ছে। আর আপনাকে আমাকে ভোটদানের অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, সেই বুথগুলোতে স্পেসিফিক ধরে আমরা দেখিয়ে দেবো 2024-এ, 26 তো আসবেই, 2024-এ দেখিয়ে দেবো যে পঞ্চায়েত নির্বাচনে তোমরা মানুষের রায় নিয়ে সবুজ আবির মাখনি, তোমরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছিলে। তাই 2024-এ প্রত্যেকটা বুথে আমরা তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাজিত করব, শাসককে নীল করে এই বার্তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেব যে ভাঙড়কে বোম গুলি দিয়ে উদ্ধার করা যায় না। ভাঙড়কে উদ্ধার করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উন্নয়নের মাধ্যমে উদ্ধার করতে হবে। ভাঙড়কে যদি উদ্ধার করার শখ যায়, তাহলে ভাঙড়ের ব্লক হসপিটাল দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানাতে হবে। ভাঙড়দের কৃষকদের কথা ভাবতে হবে। ভাঙড়ে একটা কলেজ আছে, আর একটা কলেজের ব্যবস্থা করতে হবে। ভাঙড়ের বিধায়ক যে ভাঙড়ের মানুষের জন্য দাবিগুলো করে বিধানসভার মধ্যে, সেইগুলোই যদি পূরণ করতে পারো, তাহলে ভাঙড়ের মানুষ ভাববে। আপনাদের এখানে ঘটকপুকুরে গার্লস হোস্টেল আছে একটা, সম্ভবত 10 কাঠা জমির উপরে তৈরি, বামেদের আমলে ভিত্তিপ্রস্তর হয়েছিল। আর আজকের কথা, ভাই তুমি কিছু সই টই করাবে নাকি? ওখানে আব্দুর রহমান মাস্টার আছে, চলে যাও, যে দিয়ে দাও, রেডি করে দেবে। বাংলা ভাষায় বলছি, শুধু সরিয়ে দিলে আমরা স্টাম্প মারতে হবে। কোথা থেকে দিলে? হ্যাঁ, ফর্ম ফিল আপ হয়ে গেছে? তাহলে ভাইটা নিয়ে এক জায়গায় এরকম একসাথে করে দিচ্ছি। ভাই ওকে দিয়ে দাও, সব একসাথে করে দেবে। ওর ফর্ম ফিল আপটা করেছিস? এই ফর্ম ফিল আপটা হয়েছে? ঠিক আছে, সব আরো কজনের আছে নিয়ে করে দে। আব্দুর রহমান মাস্টারের কাছে কিছু আছে। তো আমি আপনাদের জানেন, ঘটকপুকুরে একটা 10 কাঠা জায়গার উপরে গার্লস হোস্টেল, ভাঙড় সহ এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য একটা হোস্টেল তৈরি হয়েছিল মাইনরিটি দপ্তরের টাকাতে। কিন্তু মমতা ব্যানার্জি সরকার তো চায় না সেই অর্থে সংখ্যালঘু বাড়ির মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। কারণ সংখ্যালঘু বাড়ির মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সংখ্যালঘুদেরকে আর বিজেপির ভয় দেখিয়ে, মিথ্যা সিএর ভয় দেখিয়ে, মিথ্যা ভয় দেখিয়ে আর তাহলে ভোট নেওয়া যাবে না।
এদেরকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবো আমরা, ওরা ভাবে, ততই ওদের ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে। তাই 2011-র আগে ভিত্তিপ্রস্তর